আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইফতারের পরবর্তী সময়ে যখন আমার এই আলোচনাটা শুনছেন আর আমি যখন এই আলোচনাটা করছি, তখন আপনার শুনতে এবং আমার বলতে খুব বেশি রিলিজিয়াস রেস্ট্রিকশনস থাকে না, যে রোজাটা হালকা হয়ে গেল, সেরকম কোনো কিছু আসার কথা না। আজকে যে ঘটনা ঘটেছে, আজকে দুপুর নাগাদ যে নিউজটা ফ্ল্যাশ হয়েছে, ইন্টারভিউটা ইনফ্যাক্ট গতকাল সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ দিয়েছিলেন। আজকে সেটা সবাই প্রকাশ করেছে, একযোগেই প্রকাশ করেছে। এবং সেখানটায় তিনি যে ধরনের কথা বলেছেন, যেই সত্য উন্মোচন করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ক্রিকেটের টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে যতগুলো পক্ষ বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে, সবাইকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিশ্বকাপ না খেলার পক্ষে যারা কথা বলেছে। আজকে মোহাম্মদ সালাউদ্দিন তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, যেই কথা বলেছেন, সেটা খাড়ার উপর তিনি মিথ্যাচার করেছেন। খাড়ার উপর মিথ্যাচার তো বোঝেন নিশ্চয়ই, আমরা বাঙালি যারা একটু কথ্য ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক কিছুর ইনার ডেপথ মিনিং বোঝানোর বা বোঝার চেষ্টা করি, তখন এই কিছু শব্দ আমরা ব্যবহার করি। বেইল নেই, খাড়ার উপর, মানে একদম দাঁড়িয়ে ইনস্ট্যান্ট নির্লজ্জ মিথ্যাচার করেছেন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতে। ঘটনা এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল তার ওই মিথ্যাচারের কারণে, আসিফ নজরুলের ক্রীড়া উপদেষ্টার মিথ্যাচারের কারণে দুজন ক্রিকেটার অলমোস্ট মেন্টালি কোমাতে চলে গিয়েছিলেন এবং তাদেরকে রিকভার করতে 5 দিন পর্যন্ত লেগেছে, সেটা জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিথ্যাচার, ক্রীড়া মন্ত্রণালয়ের মিথ্যাচার এবং এগুলোর বিপরীতে দাঁড়িয়ে সালাউদ্দিনের স্টেটমেন্ট এমন একটা পর্যায়ে তৈরি করেছে যেখানে কোনো ধরনের ময়েশ্চার নেই, পুরোটাই রুক্ষতা। লিলি হুইপশিয়া বডি ওয়াশও আসলে সেখানটায় কোনো কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। আলোচনার ভেতরে যদি আমরা প্রবেশ করি, তাহলে ইন্টারেস্টিং কয়েকটা ফ্যাক্ট পাওয়া যায়। প্রথমত, আসিফ নজরুল যখন বললেন যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে যাবে না, তার 19 দিন 18 দিন পরে তিনি বললেন যে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা, সরকার শুধু সেটাকে সায় দিয়েছে। এবং তার 2-3 দিন পর, অর্থাৎ 12 তারিখে যেদিন ইলেকশন হলো, রাতের বেলা তিনি জানালেন যে সরকার সিদ্ধান্ত নিলেও ক্রিকেট বোর্ড এটা মেনে নিয়েছে, ক্রিকেটাররা মেনে নিয়েছে, তারা যদি সেই ব্যাপারটাকে মেনে না নিত তাহলে সরকারের কোনো কিছু হয়তো করার থাকতো না, গভর্নমেন্ট একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তো, বাংলাদেশকে ইন্ডিয়ায় পাঠাতে হয়তো হতো। অনেকটাই ইনার মিনিংটা সেভাবেই ক্যারি করা হয়েছে। এই যে কথাগুলোর পরিবর্তন এবং বাংলাদেশের ক্রিকেটারদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, যে তাদের সিদ্ধান্তের কারণে, তাদের অগাধ দেশপ্রেমের কারণে, মাতৃভক্তি, মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসার কারণে বাংলাদেশ দল শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, পুরোটা একটা নির্লজ্জ মিথ্যাচার, সেটা মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন কিছুক্ষণ আগে। মোহাম্মদ সালাউদ্দিন যখন এই কথা বলেছেন এবং এই কথা যখন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে, অনেকেই বলছেন যে মোহাম্মদ সালাউদ্দিন আগে কেন বলেননি, ভাই আপনি হইলেও আগে বলতেন না। ওইরকম পাওয়ারফুল কেউ যখন চেয়ারে থাকবে আর আপনি যখন এই বাংলাদেশেই বসবাস করবেন, তখন আপনি সে থাকা অবস্থায় বুক ফুলিয়ে শার্টের বোতাম খুলে তপ্ত রোদে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে গিয়ে প্রেস মিটের মতো করে বলবেন যে ওই লোকটা খারাপ, তিনি এটা করতে দেন নাই। এরকম কোনো কাজ কেউ করবে, সেটার আমার কাছে মনে হয় যে বিশ্বাসযোগ্য কোনো কারণ নেই। কারণ সবাই চেষ্টা করবে স্বাভাবিকভাবেই যে যারা এরকম বাংলাদেশ দলটাকেই আঙুলের ইশারায় নাড়ান, ডানে বামে বাঁকান, তারা একজন ব্যক্তি সালাউদ্দিনকে অনেক কিছুই করতে পারেন, অনেক প্রেশার ক্রিয়েট করতে পারেন। সো তিনি এটা করবেন কেন? কিন্তু এখনো যে মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, এখনো যেই ল্যাঙ্গুয়েজে বলেছেন, যেভাবে নির্লজ্জ মিথ্যাচারকে প্রকাশ্যে এনেছেন, আপনাকে তো এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তখন বলেননি আপনি এটাকে নিয়ে কথা বলতে পারেন, কিন্তু এখন যখন বলেছেন, তখন মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত কোচ, কন্ট্রাক্টেড কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, আমরা নিজেরাই অনেক রিপোর্ট বানাই তিনি কত টাকা মাসে ড্র করেন না করেন। সো ওই রকম একটা স্ট্যাটাসে থেকে যখন তিনি এই কথা বলেছেন, যখন তিনি এরকম একটা ভয়াবহ সত্য সামনে তুলে এনেছেন, মোহাম্মদ সালাউদ্দিনকে তো আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ক্রিকেটারদের কথা একবার চিন্তা করুন, আমিনুল ইসলাম বুলবুলের মিথ্যাচারের কথা চিন্তা করুন, আসিফদের পাল্লায় পড়ে, 3 জন আসিফের পাল্লায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ভরাডুবি,
বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা টাইটানিকে পরিণত হয়েছে, যে সবাই বলার চেষ্টা করছে টাইটানিক তো মাটির নিচে পানির নিচে রয়েছে, সেরকম গল্প, তাই না? কিন্তু ওটা যে আলটিমেটলি ডেড শিপ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট যে একটা ডেড শিপে পরিণত হয়েছে, সেই বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরেছেন মোহাম্মদ সালাউদ্দিন। 3 আসিফের খপ্পরে একজন উপদেষ্টা যিনি হচ্ছে দায়িত্ব ছাড়ার পর আরেক আসিফকে দায়িত্ব দিয়ে গেছেন, এবং আমরা এটা সবাই জানতাম, ওপেন সিক্রেট ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি দায়িত্ব ছাড়ার পরবর্তী সময়ে কোন আসিফ দায়িত্বে আসছেন, ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে কে আসছেন, এটা সবাই জানতো। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া কর্মী যারা খেলার খবর রাখেন তারা সবাই জানতো। পরের আসিফ তিনি আসলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের বিশ্বকাপ 99-এর পরে প্রথমবারের মতো কোয়ালিফাইড হবার পর আমরা সেই বিশ্বকাপটা খেলতে পারলাম না। আমরা মিথ্যাচার করলাম যে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সেই বিশ্বকাপটা বর্জন করা হয়েছে। অথচ আজকে যখন দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ স্টেটমেন্ট দেন যে খাড়ার উপরে আসিফ নজরুল মিথ্যাচার করেছে, নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এরপর আপনার আমার বলার কি কোনো কিছু থাকে? ক্রিকেটাররা খেলতে চেয়েছিল, যেটা তারা অ্যাচিভ করেছে, সেখানটায় গিয়ে তারা যদি প্রমাণ করত, তারা যদি পর স্টেজে যেত, তারা যদি বড় দলগুলোর সাথে বিগ ফাইট দিত, এটার মধ্যে তো ভুলের কোনো কিছু নেই। আসিফ মাহমুদ, আসিফ নজরুলের কথা বললাম, আরেকজন আসিফ রয়েছেন, তিনিও সকালে বিকালে ডানে বামে পোল্টি মারেন। তার কথার মধ্যে, তার ঢঙের মধ্যে, তার আচরণের মধ্যে কোনো ধরনের সভ্য মানুষের, কোনো ধরনের ভদ্র মানুষের ইন্ডিকেশন আপনারা পাবেন না। তার বিশাল ফ্যান বেস রয়েছে, তার বিশাল গানের ভক্ত রয়েছে, যদিও তার গান কারা কারা শুনে এটা নিয়েও যথেষ্ট আলোচনা হইতে পারে। তিনি কদিন আগে কি বললেন? তিনি কদিন আগে মাশরাফিকে নিয়ে কথা বললেন, তিনি থাকতে পারলে তামিম ইকবাল বাংলাদেশে যদি থাকতে পারে সাকিব কেন থাকবে না? তার মানে সাকিব এবং মাশরাফি এই দুজনকে নিয়ে আলোচনা এনে তামিম ইকবাল একই কাতারের কোন একটা দলের সমর্থক বোঝানোর চেষ্টা করলেন। 5 তারিখের আগে 3 তারিখে কোনো একটা বিশেষ জায়গায় যাওয়ার কারণে তার বিচারের সম্মুখীন হওয়া উচিত, এই টাইপের কথাবার্তা বললেন। যখন ক্রিকেট বোর্ড বদলে গেল, যখন তার ওই উপরের মনিব বদলে গেল, মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন তিনি বদলে গেলেন, যিনি নির্লজ্জ মিথ্যাচার করেছেন বলে জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, কন্ট্রাক্টেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন আজকে বোমা মেরে সব পুড়িয়ে দিয়েছেন, সকল সত্য সামনে এনেছেন, যে ব্যাপারটা নিয়ে পারসেপশন কাজ করছিল সেই প্রত্যেকটা পারসেপশনকে রিয়েলিটির দায়িত্বে নিয়ে গেছেন। সেই মোহাম্মদ সালাউদ্দিনের বক্তব্য আসার আগ মুহূর্তে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আমিনুল হক চলে যান, আসিফ নজরুল সরে আসেন, তাকে ওই জায়গা থেকে আলটিমেটলি সরে আসতেই হতো সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। এবং এই প্রেক্ষাপটে আসিফ নজরুলের প্রস্থান, আমিনুল হকের আগমনের প্রেক্ষাপটে আসিফ আকবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল ডাইরেক্টর, যিনি কল্পনাও নিজে কখনো করতে পারেননি যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হবেন, ক্রিকেটে অবদান রেখেছেন, অমুক ক্লাব আছে, ভাই আপনার মতো এরকম অসংখ্য সংগঠক, আপনার উপরে অসংখ্য সংগঠক, আপনার থেকে বেশি কন্ট্রিবিউট করা অসংখ্য সংগঠক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আশপাশে ঘুরে, আপনার মতো। সেই আসিফ আকবর এখন বলছেন যে ক্রিকেটের সাথে তামিম মাশরাফিদেরকে কাজে লাগাতে হবে। কি পোল্টি রে ভাই! একজন খাড়ার উপর আসিফ নজরুল খাড়ার উপর মিথ্যাচার করছেন বলে আমরা জানতে পারছি, এবং এই স্টেটমেন্টটা পাচ্ছি জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের মাধ্যমে, যে খাড়ার উপর আসিফ নজরুল বিশ্বকাপ নিয়ে মিথ্যাচার করেছে। আর আসিফ আকবর খাড়ার উপর পোল্টি মারছেন যখন তিনি দেখলেন যে কোনো কারণে তামিম মাশরাফিরা পাওয়ারফুল হয়ে যেতে পারে, তারা বাংলাদেশের ক্রিকেটের ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হয়ে যেতে পারে, তাদের কোয়ালিটিকে, আসিফ আকবরের কোয়ালিটি কি আছে সেটা আমি জানি না, কিন্তু তামিম মাশরাফিদের কোয়ালিটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনের ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারে। তখন আসিফ আকবরের কাছে আবার তামিম মাশরাফিরাও ভালো হয়ে গেল। আসিফদের উৎপাতে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা ভাই, শ্রীলঙ্কা যখন সুনামিতে ওই বড় বড় ভবনগুলো তুলে গেছিল, এতটা খারাপ অবস্থা হয়নি। আসিফদের খপ্পরে বেহাল অবস্থা বাংলাদেশের ক্রিকেটের। কেউ খাড়ার উপর মিথ্যাচার করে, কেউ খাড়ার উপর পোল্টি মারে, কেউ খাড়ার উপর মিথ্যাচার করে বলে ক্রিকেটারদের ডিসিশনে বিশ্বকাপ খেলা হয় নাই, কেউ খাড়ার উপর পোল্টি মেরে যে তামিম মাশরাফিদের দুদিন আগে বকাবাজি করতেন, সেই তামিম মাশরাফিদেরকে তেলের ডিব্বায় মালিশ করা শুরু করে। কংগ্রাচুলেশনস অল আসিফস।